হ্যালো বন্ধুরা, আমি রিপন। আজকে সন্ধ্যায় বের হলাম। এই বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টি। তো বৃষ্টির শেষ পথে নিচে নেমে আসলাম। আপনার আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো যে কোরিয়াতে যদি হালকা বৃষ্টি হয়, ভারী বৃষ্টি অবশ্য কোরিয়াতে কখনই হয় না, হওয়ার পরে এখানকার পরিবেশটা কেমন হয়। এই দেখেন কি সুন্দর। এটা তো যে হলুদ পাতা, মানে এটাকে উনেং নামও বলে কোরিয়াতে। উনেং হচ্ছে একটা একটা ফলের মতো, যে ফলটা আর কি এরা ওই বিচিটা খায়। ফল খায় না, কিন্তু ফলের বীজটা খায়। আমি এটা দেখাবো আপনাদেরকে। এই দেখেন কত সুন্দর। এই রাস্তার ধারে সারা কোরিয়াতে এইভাবে করে রাখছে, মানে এই সিজনে এই 10-15 দিন খুবই সুন্দর হয়। এটা মানে নিজ চোখে না দেখলে এটা ধারণা করা যায় না। এবং প্রত্যেক দেশেরই এক একটা বিশেষ সৌন্দর্য আছে। যেমন আমাদের দেশে নদী আছে, খাল বিল, তারপরে আপনার ধান ক্ষেত, সবুজ ফলের বিভিন্ন গাছ। আমাদের দেশ কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের বিশেষ করে যে সুন্দরবন যে সুন্দর, সেটা তো একবারে মানে বলাই বাহুল্য। কিন্তু সেটা কোনো সরকারি তেমন একটা আকর্ষণীয় টুরিস্টদের জন্য করতে পারে নাই, তার ব্যর্থ হয়েছে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদের একটু হেঁটে হেঁটে। আর যেই ফলটা হয় উনেং, উনেং ফলটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হুম, তো কোরিয়ানরা খুব শান্তিপ্রিয়। এখানে চোর ডাকাত ছিনতাইকারী নাই, যেই কারণে সন্ধ্যা কি গভীর রাত্র পর্যন্ত ছেলে অথবা মেয়ে যে কেউ চলাফেরা করতে পারে। আর এখানে কোনো ধর্ষণ কিংবা কোনো কোনো কিছুই নাই আর কি। হ্যাঁ, মানে অকারেন্স যত রকম আছে মোটামুটি বলা যায় আর কি। যদি এক লক্ষতে একটা থাকে, সেটা থাকতে পারে, সেটা গণার বাইরে বাইরে আর কি। তো বন্ধুরা দেখলেন এই যে হলুদ, এই পাতার যে সমাহার এই সিজনটার মধ্যে, শীত আসবি আশায় আসি আসি করতেছে। এই মানে আপনার আগে অবশ্যই এই সময়টাই অনেক শীত থাকতো, কিন্তু সারা পৃথিবীতে ওয়েদারের কারণে এখন কিন্তু তেমন একটা শীত নেই। হ্যাঁ, তা আগামী মাস থেকে মানে ডিসেম্বর থেকে পুরোপুরি শীত থাকবে। আজকে হচ্ছে নভেম্বরের 16 তারিখ। হুম, কোরিয়ার যে ফুটপাত আছে, এই ফুটপাতগুলি খুবই সুন্দর। এরা সুন্দরভাবে এরকম ফুটপাতের এক ধরনের টাইলস দিয়ে এরা এগুলো করে রাখছে। এই সরকারের তো টাকার কোনো অভাব নেই, দেশ ছোটো হলেও খুব সাজানো গোছানো হয়। এবং কোরিয়ানরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং জাতীয় সম্পদ খুব সুন্দরভাবে এরা সংরক্ষণ করে নিজের সম্পত্তির মতো। এবং এগুলি একটু নষ্ট হওয়ার আগেই সব কিছু এরা ঠিক করে ফেলে। আচ্ছা, আজকে অনেক দূর চলে আসলাম। তো ফল যেটা আর কি অনেক ফল আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সেটা আমি মনে হয় কালকে সকালে দেখাতে পারবো। কালকে আমাদের ছুটি আছে, রবিবার দিন। তো বন্ধুরা, কালকে তাহলে আপনাদেরকে উনেং যে এইটা ফলটা আছে
যেই ফলটা ওরা প্রথমে ওই পরিষ্কার করার পরে যে বীজটা থাকে সেই বীজটাকে এরা শুকায় রোদ্রে, শুকানোর পরে সেটাকে ভাজে, ভেজে তারপরে এটা কিভাবে কি দিয়ে খায় এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, হয়তো আপনারা অনেকে বিরক্ত বোধ করতে পারেন, সেজন্য আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।